যখন স্বাধীনতা হয় তখন 3,70,000, এখনো 3,70,00,000 ছিল, এখন 1,00,00,000 নেই। তারা কোথায় চলে গেছে? সব ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে। তারা সবাই অনুপ্রবেশকারী। তারা ফেক ডকুমেন্ট করে, কাগজপত্র নকল তৈরি করে তারা সার্টিফিকেট করেছে। আমাদের যারা আদি এখানে কামান চুমুনিতে একটা ব্যানার্জি অ্যান্ড কো করে স্টেশনের দোকান ছিল, সেই দোকানে আমি 1976-এ যখন কলেজে পড়তাম, বইপত্র কিনার, খাতাপত্র কেনার জন্য যেতাম। উনি বাংলাদেশের জন্য কত কষ্ট হয়েছে উনি বলতেন যে বাংলাদেশিদের জন্য আমরা আদি ত্রিপুরা বাঙালিরা থাকার কোনো জায়গা পাচ্ছি না। এই অবস্থায় যারা বাঙালি আছেন, যারা আদি মুসলমান আছেন, আদি চাকমারা আছেন, মগরা আছেন, তাদের কাছে আমার সর্বনিম্ন অনুরোধ, আপনারা এর প্রতিবাদ করে তুলুন। এবং কিছু কিছু বুদ্ধিস্টরা চট্টগ্রাম থেকে চলে এসছে, নারকেল কুঞ্জে এসে আম বাগান করছে, আনারস বাগান করছে, আর ত্রিপুরা সরকার ঘুমিয়ে আছে। তারা সবাই, তাদের কাছে ডাবল সিটিজেন আছে। বাংলাদেশে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পানছড়ি, বান্দরবন, দিঘিনালা সব জায়গাতে লোকগুলো যারা ডাবল সিটিজেন। আগরতলায় এসে আইলেস হসপিটালে তারা ট্রিটমেন্ট করে চলে যায়। এই আগরতলাতে জিবি হসপিটালে তারা ট্রিটমেন্ট করে যায়। তারা আধার কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে। কিভাবে হয়? ত্রিপুরা সরকার কিভাবে এটা দেখছে না? সব কাগজপত্র, ইলেকশন হইলে রতনগর হয়ে, রৈসাবাড়ি হয়ে তারা ভোট দিতে আছে। তাদের কাছে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। অথচ এখনো গন্ডাছড়ে চলে যান এসডিএম অফিসে, সব বুদ্ধিস্ট লোকগুলা লাইন ধরে আধার কার্ড বানাচ্ছে, সিটিজেনশিপ পিআরসিটি নিচ্ছে, এটা চলছে। রেশন কার্ড জোগাড় করছে। তারা কারা? এখানে ত্রিপুরায় এসে বসবাস করবে, আমাদের জমি জমা চাকরি নষ্ট করে নিয়ে যাচ্ছে। তারা এমএলএ হচ্ছে, তারা বড় বড় কথা। এবং তাদের আমি স্পষ্ট করে বলতে চাই, আমি মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কাছে কাউন্সিল অফ ত্রিপুরার তরফ থেকে আমরা চিঠি দিয়েছি যে নারকেল কুঞ্জে উগ্রপন্থীর ইউপিডিএফ এর ক্যাম্প আছে। আমাদের বলার পর সেটা এখন সিভিল ড্রেসে আছে, এখনো আছে। এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন, আপনারা নারকেলকুঞ্জ যান এবং যে কোনো বাগানে আপনারা দেখেন তার কাগজপত্র কোথায় আছে, কে মালিক, দেখা যাবে বাংলাদেশ নতুবা দিল্লি নতুবা বেঙ্গালুরু এই লোকগুলো আছে, তাদের পয়সায় আম বাগান হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যের কোন বুদ্ধিস্ট চাকমা বাইরা ত্রিপুরার লোকের তারাই থাকতে পারছে না, তারাই জায়গা হারাচ্ছে। আর ত্রিপুরা রাজ্যের যারা বাঙালি যারা রয়ে গেছে, আমি তো বললাম যে ব্যানার্জি ঘুমের যে অবস্থা, তারাও থাকতে পারছে না। বাংলাদেশে এসে এই যে মোহনপুর, এই যে বাবুদিয়া অঞ্চলে আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আমার কাছে কৃষকরা এসে বলতো যে পাশের জমিটা বাংলাদেশিরা ক্রয় করছে। পাশের জমিটা আমরা আগে 10 ফুরা দিতাম, তারা 20 ফুরা দিয়ে এই জমিটা নিয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। আপনারা কামালঘাট যান, বামুতিয়া যান, মোহনপুর যান, সব জায়গাতে সিমরান যান, দেখবেন প্রচুর। আমি কিছুদিন আগে বাবা নার্সারি এখানে চলে গেছিলাম, একটা বিল্ডিং দেখিয়েছে, বলছে এটা বাংলাদেশের কিনা, তালা দেওয়া। তারা যখন দরকার হয় দিকে আসে, আবার তালা দিয়ে বাংলাদেশে চলে যায়। কি অবস্থা! যার কারণে ত্রিপুরা সরকারকে, যে বিজেপি গভর্নমেন্ট ভারতবর্ষে, আর ত্রিপুরার বিজেপি গভর্নমেন্ট কেন, বাকি পুরা ভারতবর্ষের সব রাজ্যগুলি যদি এই নির্দেশিকাকে মানতে পারে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন মানছে না? তার কি উদ্দেশ্য? এটা মানতে হবে। এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কাউন্সিল অফ ত্রিপুরা হদা, আমরা নিরপেক্ষ, নন পলিটিক্যাল। এখানে আমরা একটা কারণে এখানে জয়েন করেছি। আজকে আমাদের এখানে নোয়াকা সম্প্রদায়ের হদাওকরা এসেন এবং মুঠই সম্প্রদায়ের সরপা এসেছেন এবং মুরাসিং সম্প্রদায়ের এসেন দুইফাং এবং জমতা হদা এবং রিয়াং বুড়ো সুন্দরমার মতো এবং অন্যান্য
কলই কাঞ্চিগাঁও তারা এসছেন আমাদের সব সমাজ 19টা দফা আজকে এখানে যোগদান করেছে। আমরা একমাত্র ইলিগেল ইমিগ্রেন্টের কারণে এখানে যুক্ত হয়েছি। আমরা কোনো রাজনীতির পক্ষে দায়বদ্ধতা নেই। আমরা শুধু ইলিগেল মাইগ্রেন্ট এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ব এবং মাননীয় বিধায়ক উনি 60 জনের মধ্যে একজন মাত্র উনি এগিয়েছেন, ওনাকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমরা চাই যে বাংলাদেশে যদি সুস্থ পরিবেশ থাকতো তাহলে এখানে এই যে ইলিগেল মাইগ্রেন্টের দরকার পড়তো না। কারণ বাংলাদেশে কেউ ভারত সরকার দেখতে হবে, ভারত সরকার ঠিক মতো সদস্য বা ঠিক মতো তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, যার কারণে ত্রিপুরায় এই অবস্থা, এই আসামে এই অবস্থা। আমরা বলতে চাই যে বাঙালিদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজেদের মধ্যে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টি না করে আমাদের যে অবৈধ অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে লড়ুন। এটা আপনার চাকরিও নিয়ে যাচ্ছে, আপনার এমএলএ পোস্ট নিয়ে যাচ্ছে, আপনার মন্ত্রী তো কেড়ে নিচ্ছে, আপনার চাকরি কোটা কেড়ে নিচ্ছে। ত্রিপুরা রাজ্যে বুদ্ধিস্টরা কবে থেকে এসছে? আপনার চাকমা আদম দেখেছেন, এখানে নন্দনগরে দেখেছেন। আপনি যখন কলেজে পড়ি তখন একটা বুদ্ধিস্ট আমরা দেখতাম না, এখন পুরা আগত সব এই দেবরাম ঠাকুর পাড়াতে দেখেন বিল্ডিং বাড়ি উঠে যাচ্ছে, কার বাড়ি বুদ্ধিস্ট, কার বাড়ি বুদ্ধিস্ট, সব চলে যাচ্ছে। এটা কেন দেখছেন না ত্রিপুরা সরকার? তারা কোথায় দিকে এসছে? এই 5 বছর 10 বছরে জায়গা দেখলে এটা কার জায়গা? বুদ্ধিস্টরা। এটা কার জায়গা? বুদ্ধিস্টরা। তারা কোথায় থেকে টাকা কোটি কোটি টাকা নিয়ে এখানে জায়গা কিনছে এবং তার ব্যবসা করে মাফিয়াগিরি করছে। এখানে ত্রিপুরা সরকার কি ঘুমিয়ে আছে? কেন দেখছে না? এখানে সব জায়গাতে দেখেন সব বুদ্ধিস্টরা ভরে গেছে, একদিকে মুসলমান ভরে গেছে, এইদিকে হিন্দু বাঙালিরও ওখান থেকে চলে আসছে। এটা আমাদের সমস্যা নয়, এটা ভারত সরকারের সমস্যা। ভারত সরকার এই সমস্যা দেখতে হবে, কেন দেখেন না উনি? এবং এই কারণে মাননীয় হোম মিনিস্টার যে নোটিফিকেশন করেছে, এই সব কারণে উনি করেছেন যে এটারে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও ত্রিপুরার সনদ-শৈলকে রক্ষা করার জন্য শিখ শীতল যুব সমিতির নেতৃত্বে, শ্যামাচরণ ত্রিপুরার নেতৃত্বে, নগেন্দ্র জমাদার নেতৃত্বে, রাও কুমার ইয়াং এর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে শিখ শীতল এসেছিল। আজকে অমিত শাহজিও যে নোটিশ জারি করেছে, সেই নোটিশের জারির মাধ্যমে সম্পূর্ণভাবে আমরা অমিত শাহজিকে সহযোগিতা করতে হবে, যাতে করে ইলিগেল মাইগ্রেন্ট যারা আছে তাদেরকে ত্রিপুরা থেকে, ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে। এই কথাটুকু বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং ত্রিপুরা রাজ্যের আপামর ত্রিপুরাবাসী, বাঙালি, পাহাড়ি, মুসলমান, চাকমা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সহযোগিতা কামনা করে আমাদের ইলিগেল মাইগ্রেন্টকে আরো সবল শক্ত করে আন্দোলনটা করে আমাদের দাবিটুকু আমরা আদায় যাতে করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথা বলা এখানে শেষ করছি। জয় হিন্দ। बोले कि हमारे चीनी परम का नाम वीरेंद्र त्रिपुरा जिला धनिया सुख नामकुरमा ने इनफॉर्मेशन त्रिपुरा से दूसरा नरक जत्नो त्रिपुरा हस्ते जत्नो कुसांग तोंग उठिया नरक शाइबिया बियान बेशर्ती के शिकक पुत्री इलीगल माइग्रेशन बांग्लादेशी या बाकबा पाकिस्तानी बाकबा म्यांमार नि कुबांगमा नरक चीनी हावा हाबिबो नरक थांदे बसबारिबो थांदी सिला सरिबो कुबांगमा लामा भोग जातंगो आयं तिके लाइन बुत्रां के कुबांगमा शिकक पुत्री दक हाबि तंगो चीनी हावा फायै सिटीजनशिप नावो भोटार कार्ड खलायो रेशन कार्ड खलायो चीनी मान थाई सप्ताह दक सेगै जोंनो ताबो करै सनब तंखा चीनी चाथाय सेरै चावै जोंनो हक पुक्सा खिगलाय तंखा तिदिनि अ लोक कुथमु कान्दानो बोले के साथ थारमु ताबो हाय नांगकुक माने चीनी अ लोक कुथमु कान्दानो वामसरनाय खरकसा सिमिसि आसे गोबां मिनिस्टार दङ
চিনি বরফনি বিসিङाव गोबां एमएलए दङ एमडिसि दङ बेयाव आं संनाय केबो गरै केबो साथारिया जतन जानि जा जुग थाइनो निनानानि किरि जाबायो बिया खरकसा जो आजुग थाइनि बागै वानाया जचिनि तिब्रासा बुसानि बागै वानावो आवनो या पुलिसानि बागैनो जोंनो दिनियाव दागाव खरं गथमै लोगो थंगा आरो ताइकेबो या खरकसानो चिनि बरम गोनां रामचंद्र गातनि विधायक एबा एमएलए बरम गोनां रंजित देवबर्मा बनिबागै जतन बागै भारत प्लीज आं कइनाय बनो ताइबो सोराय सुग्रु बैसानानि बागै बाहायके आं समनो बिन रिजन फाइखा बे मकल बायबो मुखा फाइबिसों बिन खुर्ति खालामनाय अरे किती बरं पहिलानो चिनी बुबा गरानो ब्लै के हामबाय मारिवो तामनि बागै बुबा गरानि ब्लेसिं बिनि सुबा माबाय तिरिसों आगरतला सहर मोसुक पतरमा कायसा पान्डा ख्लाइमानखा जे पान्डा चिनी हा सेगै तंनाय जे पान्डा चिनी मानखायनो सेगै तंनाय रनो रेख्लायनानि बागै तिनि ने अ चबाक सिंगर तिनि सेंना शुरु खालायजा आमी বলতে চাই কেন্দ্র সরকারকে বলতে চাই রাজ্য সরকারকেও বলতে চাই मिनिस्ट्री ऑफ होम अफेयर्स থেকে যে নোটিফিকেশনটা বাইর করা হয়েছে সেই নির্দেশনা অনুসারে ভারতবর্ষের সেই গুজরাটে মহারাষ্ট্রে দিল্লিতে হরিয়ানায় তামিলনাড়ু আসাম অরুণাচল প্রদেশে যে নির্দেশিকাকে কার্যকরী করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে ত্রিপুরাতেও তাই যেন আর বিলম্ব না করে পদক্ষেপ নেওয়া হোক নতুবা আগামী দিন এই নির্দেশিকাকে কার্যকরী করার জন্য যা আন্দোলন করার প্রয়োজন যত কঠোর আন্দোলন করার প্রয়োজন সেই আন্দোলন আমরা করব এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি আমি সবাইকে বলতে চাই আজকে মিডিয়া এবং সারা ত্রিপুরা সব অংশের জনগণের সামনে বলতে চাই এই আন্দোলন থেকে আমরা ছেড়ে পালিয়ে যাব না আমি রঞ্জিত দেববর্মা বলছি আপনারা জানেন আমি 1997 সালে সুইজারল্যান্ডে সেই জাতিসংঘে গিয়ে এই ইলিগাল মাইগ্রেন্টের কথা তুলে ধরেছি প্রথম ত্রিপুরা থেকে প্রতিনিধি হিসেবে তুলে ধরেছে নিশ্চয়ই আপনারা জানেন আজও আমি এই অবৈধ তৎকালীন পূর্ব পাকিস্তান আধুনিক বাংলাদেশ থেকে আগত বেআইন অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের দেশে সসম্মানে পাঠানোর জন্য আমি লড়াই করে যাচ্ছি এবং করে যাব কাকুরা বকুরা আঙ্গ কক্সালানি সিকাম তিনি চিনি ও পান্ডাও চিনি বরম গোনাं মহানন্দ বাবু তিনি নরনি তৈথান তার ফাইমান জাफायका চিনি काउन्सिल अफ त्रिपुरा हदानि बरम गोनां वीरेन्द्र त्रिपुरानो कबै गोबां मा हदानि चिनि अकारारक फाइसक फाइका गोबां मा चिनि सिभिल सोसाइटिनि बरक फाइका गोबां मा चिनि एनजिओसनि बरक फाइका गोबां मा बरक যারা রাজনৈতিক পতাকা তলাও ফাইনানি নাইয়া তিনি আর পতাকা করে কোনো রাজনৈতিক দল নেই পতাকা নেই আজকে আমাদের এই আজকে সমাবেশে কোনো রাজনৈতিক দলের পতাকা নেই শুধু জাতীয় পতাকা নিয়ে আমরা আন্দোলন কারণ আমাদের এই ইস্যুটা হচ্ছে জাতীয় ইস্যু এই জাতীয় ইস্যুকে আমরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করব উপর রাজনৈতিক পতাকা দিয়ে নয় আমাদের মহারাজা বলেছিল পয়লা জাতি ওলপাতি সেই জন্য আমাদের জাতিকে আজ রক্ষা করতে হবে পয়লা তারপর পার্টি সেই জন্য আজকে
পতাকা ছেড়ে দিয়েছে, পার্টির পতাকা ছেড়ে আজকে আমরা জাতীয় পতাকা নিয়ে লড়াই মাঠে নামছি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে রঞ্জিত দেববর্মা ত্রিপুরার মঠার এমএলএ, উনি কিভাবে পতাকার বাইরে ত্রিপুরা মঠার বাইরে হয়ে গেল? না, আমি আজকে এখানে ত্রিপুরা মঠার এমএলএ হিসেবে আসিনি, আমি সাধারণ জনগণ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি। এই লড়াই সর্ব অংশের জনগণকে নিয়ে লড়াই। এখানে বাঙালি, পাহাড়ি, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, হিন্দু সব অংশের মানুষকে নিয়ে আমাদের এই লড়াই। সেই জন্য আজকে এত লোক এখানে এসেছে। কেন এসেছে? আমাদের একটাই দাবি, একটাই, সেটা হচ্ছে যারা তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ থেকে যারা ত্রিপুরায় এসে বসবাস করছে, আমাদের অধিকার কেড়ে নিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করার জন্যই আজকে তাদেরকে আমরা শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানাচ্ছে। আমাদের দাবিকে ছাড়া দিয়ে আজকে ভারত সরকার তার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন জারি করে আজকে তাদেরকে শনাক্ত করার জন্য বলা হয়েছে। এই নোটিফিকেশন শুধু 2019 মে 25 না, 1971 সনে 29 নভেম্বর তখনও নোটিফিকেশন জারি করা হয়েছিল, কার্যকরী করেনি। তখন রাজনৈতিক দল আওয়াজ তুলেনি, কোন সিভিল সোসাইটি আওয়াজ তুলেনি কার্য করার জন্য। 2017 বামফ্রন্ট শাসনে এই নোটিফিকেশন জারি করা হয়েছিল, কিন্তু তখন এটা লুকিয়ে রাখা হয়েছিল, কাউকে জানতে দেয়নি। তারপর 2021 এখানে বিজেপি এলএন সরকার আসার পরও 2021 নোটিফিকেশন জারি করা হয়েছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে, কিন্তু এটাকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু 2025 মে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে তার কপি রঞ্জিত দেববর্মার কাছে এসে পৌঁছেছে। কেন? রঞ্জিত দেববর্মা চিঠি লিখেছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সকে, সেই জন্য এসেছে, সেই জন্য জনগণ জানতে পেরেছে এবং জনগণকে নিয়ে আমরা মাঠে নেমে পড়েছে। এই আন্দোলন যতদিন পর্যন্ত একজনও যদি ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষে যদি অবৈধ অনুপ্রবেশকারী থাকে ততদিন চলবে। কারণ এই বেআইনি অনুপ্রবেশকারী আমাদের দেশের নিরাপত্তা, সার্বভৌমত্বের জন্য বড় একটা হুমকি। আপনারা জানতে পারছেন সে কাশ্মীরে পেহেলগামে অ্যাটাক হওয়ার পর কি অবস্থা ভারতবর্ষে, তারপরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন সেই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের প্লেনে করে হাত পা বেঁধে সেই পাঞ্জাবে ফেলে দিয়ে গেছিল। কেন? কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীরা এটা দেশের হুমকি, দেশের নিরাপত্তার হুমকি, দেশের সার্বভৌমত্বের হুমকি। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে আজকে এই আন্দোলন, এই র্যালি কোন জনগোষ্ঠীর বিরুদ্ধে না, কোন জাতি ধর্মের বিরুদ্ধে না, এটা বেআইনি অনুপ্রবেশকারীদেরকে শনাক্ত করে তাদের দেশে পাঠানোর জন্য এবং কেন্দ্র সরকারের যে নির্দেশনা তাকে কার্যকরী করার জন্য এই আন্দোলন আগামী দিনে চলবে। আমি আমার বক্তব্যকে আর বিশেষ আর দীর্ঘায়িত করতে চাই না। আমাদের মিছিল এখন শুরু হয়ে যাবে। আপনারা শৃঙ্খলাভাবে সবাই মিছিলে জাতীয় পতাকা নিয়ে আপনারা সবাই একসাথে আমরা মিছিল করব। এই মিছিল শেষে আপনারা নিরাপদভাবে সবাই আপনারা বাড়িতে চলে যাবেন। আগামী দিন আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত থাকুন। আজকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মিডিয়া ভাইদের যারা আজকে এই আন্দোলনকে কভারেজ করার জন্য এসেছেন, এবং আমি এখানে আরো খুব প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই, কেননা ওনারাও আমাদেরকে আজকে অনুমতি দিয়ে এই শহরে আন্দোলন করতে দিয়েছেন। এটা করতে চাই। পরিশেষে একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে গতকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম শতবার্ষিকী। আমি বিরোধিতা করব না,
মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দীর্ঘদিনের আমাদের রাজআমাল থেকে সেই জমি সেটা ছিল লাল মহল ছিল, রাজআমালে এটা ট্রেজারি ছিল, সেটা বামফ্রন্ট আমলে সেই জমিটাকে দখল করে সেখানে টাউন হল করা হয়েছে। আমরা বিরোধিতা করিনি, টাউন হল থাকো আমরা বিরোধিতা করিনি, কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কেন আমি প্রতিবাদ জানাই? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনার শহরে আরেকটা বড় টাউন হল করুন, আর এই টাউন হলকে টাউন হলে রেখে দিন। ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ইতিহাস মুছার জন্য এখানে কম্পিটিশন চালাচ্ছে। সেই কংগ্রেসের আমলে এই যে বর্তমানে যে IGM, এটা বিএম যে হসপিটাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটালকে সেটা IGM করা হয়েছে। এই যে সুকান্ত একাডেমি কি ছিল? এটা দরবার হল ছিল, দরবার, এটাকে এখন সুকান্ত একাডেমি করা হয়েছিল। এখানে আগে দরবার হল ছিল। এইভাবে ত্রিপুরার ইতিহাসকে মুছে যাওয়ার জন্য সেই আস্তবলকে স্বামী বিবেকানন্দ ময়দান ঘোষণা করা হয়েছে। এটা আমরা মেনে নিব না। আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি আরেকটা জায়গায় অনেক কোটি টাকায় শীততাপ নিয়ন্ত্রিত একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনি আরেকটা হল করুন, টাউন হল করুন, তাতে আমাদের এটা আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই টাউন হলকে আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করে আপনি বিতর্ক হবেন না, কারণ কেউ করেনি। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জিকে। তিনি থাকাকালীন আমাদের বরমুরাকে আদায় কতর গন্ধা সরকার, গন্ধাতিসা, তারপর আগরতলা এয়ারপোর্টকে তিনি মহারাজা বীর বিক্রম মহারাজার নামে তিনি করে গেছেন। সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এই যে টাউন হলকে আপনি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে নামকরণের ঘোষণা দিয়েছেন সেটাকে প্রত্যাহার করে নিয়ে অন্য জায়গায় ওনার নামে সসম্মানে ওনার স্ট্যাচু বানিয়ে ওনার জন্য একটা শহরে ভিতরে জায়গা দেখে ওনার নামে করুন, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। মোচেক ছাউইন যতন আহাই রাহাই খাকা হাম তাই হামজাং ইয়া করে যতন রেল ইও মানজাং নিবাগে বেসের বাসার তঙ্গা ওই শহর ঘুরিয়া ওই যতন ফাইনে নিবাগে আং কবুগিন যতন আহাই নাই খাকা হাম তাই হামজাং ইয়া করে আনি কক মুসিতিন অংশিতুম যতন হামবাই খুলুমকা। Kadang cung hal-hal yang pak khoro pula ana cine sar ramjiti bagai jatano hambai tai cini or pai thak cini o kaglam pandamo cung cini sar pahamandoni yaktike cung kai nai nak saro koi nai khayo tok khaisa thai sana bhore Ele hambai khadal takor buku maro phawat jo to haksa hakku khani phali tini ara pandamo le pita bagai nauna balai hambai tini ne panda satane ro panda ani aw pai kham thakje tabo o paimar yak gulo taw reli nai o relo jo tramagana bagai already kobam dekha sada আমার অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ত্রিপুরাবাসীকে ধন্যবাদ আজকের এই সবার জন্য। আজকে এই আমাদের এখানে সূচনা হয়েছিল যেটা বাইরে থেকে যারা এখন যেটা আমাদের এখানে ইলিগেল বাইকগুলো যেটা চলছিল সেটা নিয়ে সারা ভারতবর্ষে এটা চলছে প্রতিবাদ, সেটা এটার একটা অংশ হিসাবে আজকে এই সভা অনুষ্ঠান এখানে সমাপ্ত এবং সমাজ থেকে সবাই এখন পদযাত্রা করবে এই ইলিগেল বাইকের উদ্দেশ্যে আমাদের আজকে সভা সেটাই যাতে আরো আগামী দিনে যদি আরো সংস্কৃতি গভর্নর সেশন দিয়েছিলেন সেটা যদি আমরা পালন করতে পারি সেটাই জন্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। hambai cini sar mahamandolo oke cini koklam panda song orang mo thakha haidike cini route map pa kisa khelai na la
जों गोजान गोजान जतनो जोंनि फ्लेग हाव क्लाय आथिखालाव जतनो नाजायदबनाय ये जो रैली आप लोग निकल रहे हैं किस चीज को लेकर और आप लोगों का क्या डिमांड? डिमांड हमारे डिमांड ऐसे है जो केंद्र सरकार ने नोटिफिकेशन किया है उसमें डायरेक्शन में किया है जो घुसपैठिया त्रिपुरा में हो इंडिया में जो जगह में वो बैठा है वो जो है हमें घर बना के रहते हैं उनका चुन चुन के उनका देश में फेरत भेजने के लिए हम मांग रहे हैं लेकिन त्रिपुरा गवर्नमेंट में यह इम्प्लीमेंट नहीं किया लेकिन हम देखा है असम में इम्प्लीमेंट कर रहा है अरुणाचल प्रदेश में कर रहा है मेघालय में कर रहा है गुजरात में कर रहा है हरियाणा में कर रहा है महाराष्ट्र में कर रहा है दिल्ली में कर रहा है लेकिन त्रिपुरा में नहीं किया इसलिए मांगा जल्दी जल्दी से जो नोटिफिकेशन किया वो इम्प्लीमेंट करने के लिए हमने मांगा अगर इम्प्लीमेंट सही तरह नहीं होता तो आपका हम होम मिनिस्टर के साथ जल्दी जल्दी हम उनके साथ मीटिंग में बैठ जाएंगे तो लेकिन मीटिंग के बाद में हम डिसीजन लेंगे हमारा भूभाग्रह है हम मीटिंग के साथ हम रिव्यू करेंगे क्या करना है हमारा अगला कर्मसूची क्या होगा हम आपको डिक्लेयर दे देंगे आज भूभाग्रह क्यों नहीं आए? भूभाग्रह आज उनका दिल्ली में एक जरूरी मीटिंग है दिल्ली से फोन आया तो मेरे साथ बातचीत हुआ जल्दी जल्दी मीटिंग के लिए वो निकल गया दिल्ली में इसलिए नहीं आया लेकिन भूभाग्रह मैसेज किया कल फेसबुक लाइव में आज का जो प्रोग्राम उसके रूम पर आने के लिए बोला एवं आज के प्रोग्राम में पूरा उनका हेल्प और उनका ब्लेसिंग से हम कर रहा है थैंक यू चलो चलो जतनो चिनी पिनिनि रेलिनि लामानो सिंहनार दि खरायनार बायदि चिनी पुला जों चेंनाय अरनि सिनि याग्रा तुलसवती स्कुल नि यागलो सुजा कामान चौमुनि थानाय कामान चौमुनि सिनि आया पोस्ट ऑफिस चौमुनि सिनि यागो किदिले आरएमएस चौमुनि सिनि कर्नल चौमुनि सिनि आसाम आसामाव थानाय हाय गोथौ आफिसार जातानो हाबाय ভালো বক্তা পরে কথা সামনে দেখেন সামনে থেকে রঞ্জিতা একটু সামনে দেখেন শুরু করে দেন শুরু করলে লাইন বলবো নিজে নিজে লিখবেন সব নিচে দেখাইবো চুপ ভালো
Hello. Momo Sonika. Amit Shah love. Amit Shah ji love. Narendra Modi ji love. Bubakar love. Unis Tafa love. Unis Tafa love. Illegal migrant go back. Bangladeshi push back. Bangladeshi push back. Rohingya push back. Rohingya push back. Sina hao loko Bangladeshi bhai donor no taike di rukui makari nai. Sina hao Bangladeshi loko bhai donor no taike di rukui push back makai nai. Bangladeshi go back. Bangladeshi go back. Rohingya go back. Rohingya go back. Bahasa ayo lokum. Unis Tafa ayo lokum. Bubakar ayo lokum. Amit Shah ji ayo lokum. Narendra Modi ji ayo lokum. Bangladeshi push back. Bangladeshi push back. Rohingya push back. Loko Bangladeshi bhai donor no taike makari nai. Loko Bangladeshi bhai donor no taike rukui makari nai. Take it to Bastole nai. Take it to Bastole ka. Take it to Bastole ka. Narendra Modi long live. Amit Shah ji long live. Bubakar long live. Unis Tafa long live. Diprasake. Sini manthaino saure bangi chunke banau kiriya. Sini haro rokha khaine bangi chunke banau kiriya. Sini haro rokha khaine bangi chunke banau nachiya. Lokho Bangladeshi bhai donor taike rukui makari nai. Lokho Bangladeshi aito bhai donor back makai nai. Lokho Rohingya bhai donor rukui taike back makai nai. Taike to chole nai. Taike to chole ka. Coba kotor chole ka. Cuti bahasa keburu kom tolina. Kom tolina. Bahasa ayo. Unis Tafa. Ayo lokum. Taike lagi Bangladesh no kali push back makai nai. Taike detention kom mas nai. Taike coba chole nai. Taike coba chole ka. Bubakar ayo lokum. Bubakar ayo lokum. Amit Shah ji ayo lokum. Narendra Modi ji ayo lokum. Tole tole